মাত্র আমি মাংস রান্না করে নিয়েছি, এই কড়ার মধ্যেই আমি আরেকটা তরকারি রান্না করে দেখাবো। দেখো এর মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, এর মধ্যে দেখো আদা রসুনের পেস্ট আছে, এখানে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। সজের গুঁড়া ব্যবহার করলাম 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম দেখো 1 টেবিল চামচ। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। গরম মশলার ডাল এবং ফল এর মধ্যে থেতো করে তরকারিটার মধ্যে দিয়ে দিই। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে বড় মটরের যে ডালগুলো আছে, মানে ডাবরির ডাউল, সেই ডাউলটা আমি কষিয়ে নেব। মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এইদিকে দেখো বড় মটরের ডাউলটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক এবং আলু এই ডালটার সঙ্গে কষিয়ে নেব। দেখো এর সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। তো দেখো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ। আমি কিন্তু কোনো কাঁচা জিরা ব্যবহার করি নাই। এবং গরম মশলা, ডাল, ফল যেটা দেখানো হয়েছিল সেটা। দেখো রান্নার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। ঢেকে দিলাম, আমি একটু পরে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো দেখো রান্নার ফাইনাল লুকটা খুবই সুন্দর এবং খুবই মজাদার একটা রান্না, পালং শাক দিয়ে বুটের ডাল রান্না। এই রান্নার রেসিপিটা তোমরা একদিন করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। এই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে ইচ্ছা খেতে পারো, মুড়ির সঙ্গেও খেতে পারো। তো ফাইনাল লুকটা আমি দেখাবো। তো দেখো রান্নার ফাইনাল লুকটা পালং শাক, আলু এবং বুটের ডাল দিয়ে কিভাবে আমি রান্নাটা করেছি। তো এই রান্নাটা তো বললামই সব কিছুর সঙ্গে জমে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম রান্না করে খেয়ে দেখো, মনে হয় না খারাপ লাগবে। তো আজকে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।